প্রিয় ভিউয়ার, ওয়েলকাম টু আনিকা একাডেমি। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন এবং আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আসুন শুরু করি। এখানে দেখুন আমাদের একটা টেবিলে ডাটা এন্ট্রি করা আছে, কিছু স্টুডেন্টের নেম এখানে টাইপ করা আছে এবং তাদের মার্ক এন্ট্রি দেওয়া আছে। এবং অনুরূপভাবে এই টেবিলের কিছু অংশ আমরা এখানে নিয়ে এসেছি যে এদের কিছু মার্ক এখানে দেখব। আজকে আমরা দেখব যে ইফ এনএ ফর্মুলা, এটার কাজ কি বা এটা কিভাবে কাজ করে। এটা দেখতে গেলে আমরা মনে করুন যে এখানে সর্বপ্রথমে মনে করুন যে ভ্যালু কাপ ফর্মুলা এখানে আমরা কল করলাম। কল করার পর লুকআপ ভ্যালু, আমরা এই ঘরটিতে কার ভ্যালু দেখবো? আমরা রকির ভ্যালু দেখবো। এটা রকি আমার লুকআপ ভ্যালু। এটাকে সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে কমা দিলাম। কমা দেওয়ার পর টেবিলারে আমরা রকির যে ভ্যালুটা এই ঘরটিতে দেখবো, সেই ভ্যালুটা আমার কোন টেবিলে আছে? আমাদের এই টেবিলটিতে আছে। এই সমস্ত টেবিল আমরা এখান থেকে সিলেকশন করে দিলাম। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কমা দিলাম। কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা রকির যে ভ্যালুটা দেখবো সেটা হলো মার্ক। এই মার্কটি আমার মেন টেবিলে কত নাম্বার কলামে আছে? কলাম 1, কলাম 2। তাহলে কলাম 2তে আমাদের মার্ক এন্ট্রি আছে। তাহলে এখানে আমরা 2 টাইপ করলাম। করার পর আমরা এখান থেকে কমা দিলাম। কমা দেওয়ার পর মনে করুন যে এখানে আমরা ফলস টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করে দিলাম। তাহলে এখানে আমাদের রকির মার্কটি চলে আসলো। এটাকে আমরা ডাক করে দিলাম। ডাক করে দেওয়ার পর আমাদের এই টেবিলের সমস্ত ডাটা এখানে তাদের মার্কগুলো চলে আসলো। চলে আসার পর এখন যদি মনে করি যে রকি সে অনুপস্থিত ছিল, সে পরীক্ষায় অ্যাটেন্ড হয়নি, তাহলে মনে করুন তাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে আমার এখানে শো করলো কি? এনএ। কিন্তু আমি চাচ্ছি যে আমার এখানে এনএ না এসে আমি এখানে কিছু টাইপ করব, সেটা হলো যে রকি এখানে আমি দেখাবো যে সে অ্যাবসেন্ট ছিল। তাহলে এই কাজটি করতে গেলে আমরা ইফ এনএ ফর্মুলাটি ইউজ করতে পারি। এবং সেটা কিভাবে করব আসুন দেখি। আমরা কন্ট্রোল জেড প্রেস করে এটাকে আগের অবস্থায় নিয়ে আসলাম। এবারে আমরা কি করব? আমরা এই ফর্মুলাটি ওপেন করব। আমরা ভ্যালু কাপ যে ফর্মুলাটি এখানে টাইপ করছি সেটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই ভ্যালু কাপের সামনে এখানে আমরা ইফ এনএ ফর্মুলাটি টাইপ করলাম। টাইপ করার পর এটাকে কল করলাম। কল করার পর আমরা ভ্যালু আমার ভ্যালু হলো আমার এই ভ্যালু কাপের যে এতটুকু আমার ভ্যালু, ভ্যালু ইফ এনএ। যদি আমার ভ্যালু ইফ এনএ হয় তাহলে আমি এখানে কমা দিলাম। কমা দেওয়ার পর এখন দেখুন আমাদের এখানে ভ্যালু ইফ এনএ। তাহলে ভ্যালু যদি এনএ হয় বা নট অ্যাপ্লিকেবল হয় তাহলে আমার এখানে কি শো করবে? মনে করুন যে আমি ডবল ইনভাইটেড কমার মধ্যে এখানে টাইপ করব সে অ্যাবসেন্ট ছিল। তাহলে আমি এখানে অ্যাবসেন্ট টাইপ করলাম। করার পর ডবল ইনভাইটেড কমা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর এন্টার প্রেস করলে এখন দেখুন আমি যদি এটাকে ডাক করে দিই, আবারও ডাক করে দেওয়ার পর যে মনে করুন যে এখানে আলাল সে পরীক্ষায় অনুপস্থিত ছিল, আমি যদি এখান থেকে তাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলে দেখুন দেখাচ্ছে যে আলাল অ্যাবসেন্ট ছিল, তার কোনো মার্ক নেই। এবারে এখানে এনএ মানে নট অ্যাপ্লিকেবল এখানে আসেনি। তাহলে আমি এখান থেকে যদি মনে করি যে আবার আমি এখান থেকে রকিকে ডিলিট করে দিলাম, যে রকি অনুপস্থিত ছিল, অ্যাবসেন্ট ছিল। তাহলে দেখুন এখানে রকি অ্যাবসেন্ট ছিল সেটা সে করছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।